হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো দ্য গোট লাইফ সিনেমাটা নিয়ে, যেটা একটা মালায়ালাম ফিল্ম এবং হিন্দি ডাবেও আজকে রিলিজ করে গেছে। তো এই পার্টিকুলার সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, সিনেমাটা মেকার্সরা অনেক দিন ধরে বানিয়েছে এবং এই সিনেমাটা যদি আমি কথা বলি একটা অরিজিনাল স্টোরির উপর বেস করে বা একজনের উপর জীবনীর উপর বেস করে তৈরি করা হয়েছে। বাট এই যে সিনেমার জার্নি, সেটা এটাকে একটা প্রকৃত অর্থে সিনেমা করে তোলে। আমরা যে বলি একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স, একটা জার্নি, এবং এই সিনেমাটা যখন ট্রুলি একটা সার্ভাইভাল জার্নি হয়ে ওঠে, সেখানে ভাষার প্রবলেম, সেখান থেকে বেরিয়ে আসা, সেখান থেকে সার্ভাইভ করা, এই যে মরুভূমি, তার মধ্যে এই যে সাপ, এই সমস্ত জিনিসগুলোকে যেভাবে সিনেমা তুলে ধরেছে সেটা অনবদ্য। এবং একটা সিনেমা, মালায়ালাম ইন্ডাস্ট্রি কিভাবে একটা রুল করতে পারে একটা সিনেমায়, সবকিছু এলিমেন্টকে পুট করে, সবকিছু ডিপার্টমেন্টকে পুট করে, সেটা এই সিনেমাটা না দেখলে বোঝা যায় না। সিনেমাটার ডিউরেশন 3 ঘন্টা, স্টিল আপনি কোথাও বোর ফিল করবেন না। এই সিনেমাটার আমি বারবার কথা বলবো, এই যে এক্সপিরিয়েন্স সিনেমা দেখার কথা নিয়ে, ভিজুয়ালি ইটস এ ট্রিট। মানে যেভাবে সিনেমাটোগ্রাফি আছে, তার যে লেয়ার আছে, তার যে অ্যাঙ্গেল আছে ক্যামেরার, যেভাবে পুরো জিনিসগুলোকে তারা দেখেছে এবং সেগুলো ভিজুয়ালি আমাদের কাছে তুলে ধরেছে, সেগুলো অমায়িক লাগে। এবং ততটাই সুন্দর তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং এই দুটো জিনিস এত সুন্দরভাবে সিঙ্ক হয়, তার ফলে এই যে ওভারঅল এক্সপিরিয়েন্সের আমি যদি কথা বলি, সেটা দারুণভাবে ফুটে আসে। আমি যদি পৃথ্বীরাজের কথা বলি, তার ইমোশন, তার ট্রান্সফরমেশন, এবং ওই যে একটা সিন যেখানে অনেকদিন পর সে নিজেকে দেখছে, এই যে ছোট ছোট মোমেন্টগুলো, ছোট ছোট এক্সপ্রেশনগুলো এত ডিপলি, এত ইনার ওয়েতে এবং ইনার ম্যানারে প্রেজেন্টেড হয় যে আপনি কোথাও গিয়ে ফিল করেন যে ওই জায়গায় আপনি বসে আছেন। যখন পুরো মরুভূমি দেখাচ্ছে, যখন পুরো স্ক্রিন জুড়ে, সিলভার স্ক্রিন জুড়ে ওই যে ব্যাপারগুলো ঘুরছে, ছুটে যাওয়া, তার মধ্যে অবশ্যই কিছু সিন এমন আছে যেগুলো একটু ডিস্টার্বিং, হয়তো প্রচুর নেই কিছু কিছু জায়গায়, বা একটা নিউড সিনও আমরা দেখতে পাচ্ছি। সেগুলো যেভাবে ইজিয়ার ওয়েতে আমাদের কাছে পোর্ট্রেট করেছে মেকার্সরা, সেগুলো অনবদ্য। কোথাও এটা ভালগারিটির জায়গায় না নিয়ে গিয়ে একটা সিনেমাটিক লাইসেন্স থেকে একটা সিনেমা প্রেজেন্ট করতে যত সুন্দর এলিমেন্ট দরকার, সেগুলোকে তুলে ধরেছে। এই যে একটা ন্যারেশন, এই যে একটা স্টোরি টেলিং আমি যখন বলবো, তার মধ্যে যে যে জিনিসগুলো দরকার, যে আমাকে এঙ্গেজ করে রাখতে পারবে যে সিনেমাটা, যেসব এলিমেন্টগুলো, সেগুলো এত সুন্দরভাবে দর্শায়িত হয়, এত সুন্দরভাবে পুরো প্রসেসটা ফলো করে, এবং কি দারুণ লাগে একটা হাই কোয়ালিটির প্রোডাকশন ভ্যালু দেখতে। যে হ্যাঁ, একটা সিনেমা যেটা ইন্ডিয়া থেকে তৈরি হয়েছে। আমি ইন্ডাস্ট্রির আলাদা করে বললাম না কথা, বিকজ মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা মানেই সেটা একটা আলাদা হাইপ, একটা আলাদা তাদের কাজ হয়, সেটা বারবার আমরা দেখে এসেছি, ছোট বাজেটের ক্ষেত্রে, বড় বাজেটের ক্ষেত্রে, সব জায়গায়। বাট এই সিনেমাটা কোথাও গিয়ে না আপনার ওই যে সিনেমা প্রেমী সত্তাটা আছে ভিতরে, সেটাকে কোথাও গিয়ে প্রস্ফুটিত করবে এবং বলবে হ্যাঁ, সিনেমা দেখলে ভাই এরকম সিনেমা দেখবো, সিনেমা বানালে এরকম সিনেমা বানাবো। এবং স্টোরিটা যেহেতু খুব বড় স্টোরি নয়, স্টোরিটাকে স্ট্রেচ করা হয়েছে স্টোরিটার লেভেলে। মানে আমি বলতে চাইছি যে যেহেতু এটা একটা সার্ভাইভাল স্টোরি, তার মধ্যে এমন কিছু জিনিসকে বলা হয়েছে যেটা খুব শর্ট এবং সিম্পল। লাস্টের 15-20 মিনিট বাদে আমি যদি টুইস্টগুলো ছাড়ি, বা সেই জিনিসগুলো অবশ্যই আসবে, সেগুলো বাদে ওভারঅল জার্নিটা দেখাচ্ছে। আপনি গল্পের মধ্যে হয়তো কোনো লেয়ার পাচ্ছেন না, বাট যে মোমেন্টাম গুলো ক্রিয়েট হচ্ছে, যেভাবে সেই প্রসেসটা হচ্ছে, মেকিং প্রসেসটা দেখাচ্ছে, বা জার্নির যে আমরা প্রসেসটা দেখছি, সেটা এত এঙ্গেজিং, সেটা এত আই সুদিং, এবং সেটা এত আই ক্যাচি। ওর যে ব্যথা, ওর যে বেদনা, ওর যে ক্রাইসিস, সেগুলোর সাথে আমি অডিয়েন্স হিসেবে যদি ফিল করতে পারি, আর কি চাওয়ার আছে। মানে একটা সিনেমাটা তার জন্যই, একটা সিনেমা অনুভব করার জন্য। হ্যাঁ, অনেকে এন্টারটেনমেন্ট পারপাসে দেখে, অনেকে সিনেমা একটা গল্প দেখতে চাই। তো বেসিক্যালি এটা একটা স্টোরি, একটা গল্প, একজনের গল্প, সেটাকে সিনেমাটিক আকারে প্রকাশ করা, এবং তার পাশাপাশি অনেকগুলো সাব লেয়ার পুট করা। তো এই সিনেমাটা ব্যাপক, এই সিনেমাটার খুঁত ধরার জায়গা কোথাও নেই। ইনফ্যাক্ট এই যে আমরা বলি ডিউরেশন, সেটাও আমার মনে হয় একদম প্রপার। এর থেকে ছোট করা যেত না, বিকজ তারা যা যা জিনিসপত্র ভেবেছে সেগুলো দেখাতে গিয়ে। তো
তো আমার এক কথায় ব্যাপক লেগেছে, একটা দারুণ এক্সপিরিয়েন্স, এবং এইরকম সিনেমা আমি চাই বারবার হোক। তোমরা যদি দেখেছো কেমন লেগেছে জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।